এই হ্যালো, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মূলত আমরা কথা বলবো ইংলিশের বেসিক কিছু ব্যাপার নিয়ে। আপনারা যারা এই 2022-এ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা অনেকেই আসলে এরকম থাকেন, ইংলিশ জানেন, পারেন না সেটা না, কিন্তু আপনাদের প্র্যাকটিসের কারণে আপনারা হয়তো ভুলে গেছেন বা নিজের উপর আসলে কনফিডেন্সটা হারিয়ে ফেলেছেন, যে ভাবছেন যে আমি তো ইংলিশে অনেক উইক হয়ে গেছি, আমাদের কি আসলে আদৌ সম্ভব কি না। এরকম অনেক ধরনের প্রশ্ন যাদের আপনাদের মধ্যে তৈরি হয়েছে। আরেকটা কথা হচ্ছে যে আমি তো ইংলিশ আসলে বুঝি না, এইরকম যদি কারোর মধ্যে মনে হয়ে থাকে যে আমি তো ইংলিশ আসলে এইচএসসি লেভেলেই পারতাম না, কোনোভাবে আসলে পাশ করেছি বা মোটামুটি জানি, একটু ক্লিয়ার হওয়া দরকার, বা ইউনিভার্সিটিতে আসলে ঠিক কোন ধরনের ইংলিশ এসে থাকে আমি বুঝতেছি না, যারা এ ধরনের একটা প্রশ্নের সম্মুখীন হয়েছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে যে আপনি একটা ব্যাপার আসলে একটু দেখবেন, এইখানে টিচাররা দেখেন, আপনি কিন্তু এই যে 12 বছর আজকে পড়াশোনা করছেন, একদম 1 থেকে যদি শুরু করি, হ্যাঁ আপনি প্লে নার্সারি তো ডেফিনেটলি পড়ছেন হয়তো, সো সেটা বাদ দিয়ে আমি যদি 1 থেকে ধরি, তাইলে আজকে 12 বছর আপনি 12 শেষ করেছেন, এখন অ্যাডমিশন দিবেন। সো ইউনিভার্সিটি কি করবে, আপনাকে জাস্ট একটু যাচাই করবে যে আপনার এই যে 12 বছরের পড়াশোনার কী অবস্থা, আপনি কি অ্যালফাবেটগুলো ভালো করে শিখছেন, আপনার কি গ্রামারগুলো ঠিক আছে, আপনি কি কম্প্রিহেনশন, অর্থাৎ আপনি কি কোনো প্যাসেজ পড়ে ওইটার বাংলা বুঝে কিছু লিখতে পারেন। এইটাই তো আপনাকে, তো আপনি তো আসলে জিআরই দিচ্ছেন না, বা আপনি বিসিএস এর জন্য পড়তেছেন না যে আপনাকে অনেক কিছু জানতে হবে। ইংলিশ তো একই, হ্যাঁ ইংলিশ গ্রামারগুলো আমেরিকাতেও যেটা পড়তেছে, আমি জানি না পড়াই কি না, সো আপনিও এইখানেই সেটা পড়তেছেন, তাই তো। সো যারা আপনার এইগুলো নিয়ে একটু প্যানিকটা আছেন, আমি বলবো আপনি একটু কথাগুলো একটু ধৈর্য ধরে শোনেন। আমার মনে হয় আজকের পরে আপনার এইটা নিয়ে আর কোনো কনফিউশন তৈরি হবে না, আর যদি হয়ে থাকে তাহলে কিন্তু জানাতে ভুলবেন না। সো চলেন শুরু করি। দেখেন, আমি আপনাকে বলি, একটু দেখেন আপনি সেন্টেন্স কি খুব ভালো করে বুঝেন? খুব ভালো করে বলতে বোঝাচ্ছি যে একদম প্রথম থেকে যে আপনি সেন্টেন্সের আচ্ছা আপনাকে যদি অ্যাডমিশন এরকম দেয় যে আপনি অ্যাডমিশনের আপনি হচ্ছে সেন্টেন্সের একটা ডেফিনেশন দেন, আপনাকে রিটেনে দিতেই পারে। সো আপনি কি লিখতে পারবেন যে এইটা হচ্ছে সেন্টেন্স? আপনি কি বোঝাতে পারবেন তাদেরকে? দেখেন, আপনাকে কিন্তু মুখস্থ করতে হবে না। আপনি মুখস্থ করছেন মানে কি, আপনি ধরা খাইছেন। কারণ আপনি একটা ব্যাপার দেখেন, ইউনিভার্সিটির একজন ইংলিশ টিচার, তিনি যথেষ্ট কোয়ালিফাইড, হাইলি কোয়ালিফাইড, তিনি আপনার খাতাটা দেখবেন, আপনি তার মাধ্যমে, হ্যাঁ তার সন্তুষ্টির মাধ্যমে আপনি আজকে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি এন্ট্রি করবেন। সো তাকে আপনাকে খুশি করাইতে হবে, আপনি তার ব্যাপারটা বুঝছেন, একটু সাইকোলজিক্যাল ব্যাপার আছে। সো আপনি তাকে খুশি করানোর জন্য কি করবেন, আপনি হচ্ছে নিজে কি বুঝছেন। দেখেন, আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে এরকম, আমরা অনেক লিখি, আমাদের হচ্ছে সবচেয়ে রিটেন, বাট প্রেজেন্টেশনটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। আপনি বাইরের দিকে খেয়াল করেন, সব কিছু প্রেজেন্টেবল, আপনাকে বোঝাইতে হবে আপনি কি বুঝেন, আপনি পড়ে কি বুঝছেন। সো আপনি সেন্টেন্স পড়লেন, সেন্টেন্স পড়ে আপনি কি বুঝছেন, আপনি ওইটা লিখেন। আপনি হচ্ছে মুখস্থ করে লিখে দিলেন, এটা কিন্তু খুব একটা বেশি ভালো নাম্বার আসবে না। সো এটা বাদ দিই, তো আমরা যেটাতে ছিলাম, আপনার সেন্টেন্সের আপনি ক্লাসিফিকেশন বুঝেন কি না, প্রত্যেকটা সেন্টেন্সের গঠন কি, তারপর হচ্ছে আপনি পার্সেপিস্টিস, আপনি একদম অনেক আগে থেকে কিন্তু এটা পড়ছেন, একদম স্কুল প্রাইমারি লেভেল থেকে কিন্তু অনেকে শিখে ফেলে। সো আপনার এটা ক্লিয়ার আছে কি না, আপনি একটা নাউন কোনটা কালেকটিভ কোনটা প্রপার, আপনি এইটা বুঝেন কি না, আপনার কি ট্রান্সফরমেশন ঠিক আছে, আপনি এইটা বুঝেন। সো এরপর হচ্ছে আপনার কি ভয়েস ঠিক আছে, আপনি কি ন্যারেশন বুঝেন। এইরকম বেসিক যে গ্রামারগুলো আছে, জাস্ট একটু তারা পরখ করে দেখবে। সো এইটা আসলে খুব প্যানিকড হওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না। আপনি আপনার ইংলিশ অ্যাডভান্স বই বা কম্পিটিটিভ কোনো বই, হ্যাঁ আপনি যদি বেসিকটা ক্লিয়ার করেন, আমার মনে হয় আপনি অ্যাডমিশন কিন্তু খুব ভালো করে করতে পারবেন। আপনি হচ্ছে কম্পিটিটিভ এক্সাম ম্যানেজ করে ফেললেন, আপনি মাস্টার করে ফেললেন, বাট আপনি ওইটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন। দেখেন, আপনাকে হিট করতে হবে পয়েন্টে। আপনি অনেক সময় এইখানে একটু আপনাকে ইন্টারাপ্ট করি, আপনি কি করতেছেন, ভালো ছাত্রদের সব থেকে বড় গুণ হচ্ছে যে তারা সব কিছু ডেকোরেটেডভাবে, সব কিছু খুব সুন্দর করে ডেকোরেশন করতে পারে। সো আপনি যদি একটু পড়াশোনাটা একটু ডেকোরেটেড করতে পারেন, আপনি কিন্তু অ্যাডমিশন অনেক ভালো করতে পারবেন। আপনাকে এখানে ভয় পাওয়ার কিছু নাই। ঢাকা ইউনিভার্সিটি মানে অনেক বড় কিছু না,
যে আপনি কিছু পারবেন না শুধু ঢাকা ইউনিভার্সিটি, আপনি কম্পিটিটিভ এক্সামগুলো আপনাকে শুধু যাচাই করবে যে আপনার বেসিকটা ঠিক আছে কিনা, আপনি গ্রামারটা বুঝেন কিনা, আপনি কি বুঝেন। আপনাকে বললো যে একটা প্যারাগ্রাফ লিখতে, সো আপনি উইন্টার মর্নিং কিন্তু দিতে পারে আজকে, এই যে এখন শীত যাচ্ছে, সো আপনি কীভাবে আপনার সময়টা কাটাচ্ছেন না, সে বলতেই পারে যে আজকে এই শীতের দিনে তুমি কি করেছো, আপনি কি করেছেন, আপনি সেটা লিখতে হবে। সো এইটা তো আপনি মুখস্থ করে কিছু লিখবেন না, তাই না? কারণ সে দেখবে যে আপনি কি বুঝেন, এইটা হচ্ছে মেইন কথা। এইবার আসেন আপনার বেসিক যে ব্যাপারটা ছিল। সো আমি যে গ্রামারগুলোর কথা বললাম, আপনি অ্যাডভান্স বই থেকে আপনার 11-12 যেগুলো পড়িয়েছে, যে বইটা সাজেস্ট করেছিল, আপনি ওই বইয়ে প্রত্যেকটা খুব সুন্দর করে একদম টুকায় একটাও বাদ দিবেন না, খুব ভালো করে পড়ে ফেলেন, দেখেন আপনি ক্লিয়ার কি না। এইবার যদি আপনি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে প্র্যাকটিসে যান। এইবার আপনি কম্পিটিটিভ এক্সাম প্র্যাকটিস করেন, আপনি মাস্টার প্র্যাকটিস করেন, বা অন্যান্য যে বইগুলো আছে কম্পিটিটিভ, আপনি সেইগুলোতে যান। আগে আমার কথা হচ্ছে যে আপনি পয়েন্টে হিট করেন। আপনি দৌড়াই বেড়াইতেছেন এখানে ওইখানে, বাট আপনি পয়েন্টে যাইতে পারতেছেন না, তাইলে তো হইল না, শুধু ওয়েস্ট অফ টাইম। সো আপনাকে যেটা করতে হবে, আপনি আজকে খুব মাথা কুলভাবে ঠান্ডা রেখে আপনি ইংলিশের বইটা খুলেন, অ্যাডভান্স হতে পারে, আমি রিকমেন্ড করবো এটা, আমি নিজে পড়েছি, এই জন্য বারে মুখে আসতেছে। সো আপনি ইংলিশ বইটা খুলেন, আপনি একদম সেন্টেন্স থেকে আপনি ন্যারেশন, ভয়েস, ট্রান্সফরমেশন, টেন্স প্রত্যেকটা খুব ভালো করে একটু পড়ে ফেলেন। এখন ইউনিভার্সিটিতে প্যারালিজম আসে, ঠিক আছে, ইমব্যারেড কোশ্চিন আসে। দেখেন আপনি যখন টেন্স ভালো জানবেন, এগুলো আপনি এমনিতেই পারবেন, আপনি সেন্টেন্স ভালো বুঝেন, আপনি এগুলো ঠিক খুব ভালোভাবে বুঝতে পারবেন। এটা এমন কিছু না, এটা একটু প্র্যাকটিস করলে আপনি পারবেন। সো আপনাকে আসলে আমেরিকা থেকে হায়ার করে কিছু এমন কিছু এনে দিবে না যেটা আপনি কখনো পরিচিতই না। সো আপনাকে যেটা করতে হবে, আপনি নিজের উপর বিশ্বাস রাখেন। আর আমি একটা কথাই বলবো, আপনার বেসিকটা একটু দেখবে। সো আপনি যদি একটু টেকনিক্যাল ওয়েতে ট্রাই করেন, আমি আবারও বলছি, ভালো ছাত্ররা কেন ভালো, কারণ তারা অনেক বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করে। গাধার মতো পরিশ্রম করে গেলে কিন্তু হবে না, কারণ পরিশ্রম যদি সব হতো, এটা আপনারা অনেকেই জানেন, তাহলে কিন্তু বনের রাজা হতো কি গাধা, সিংহ কিন্তু হতো না। কিন্তু সিংহ কিন্তু পরিশ্রম কম করে, টেকনিক্যাল ওয়েতে পরিশ্রম করে, যার কারণে সে খুব অল্প টাইমে বা খুব কম পরিশ্রম করে সে কিন্তু সাকসেসটা পেয়ে যায়। আর একটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে, দেখেন আপনার যদি এরকম মনে হয় যে আমি পারতেছি না, আমি কিছু বুঝতেছি না, আমি এইটা আবার আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম। আবার কথা হচ্ছে যে আপনি নিজেকে কি মনে করেন, এইটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। আপনার অ্যাটিটিউডই আপনার অ্যাকশানকে বদলে দিবে। আর যখন আপনার অ্যাটিটিউডটা চেঞ্জ হবে যে আমি পারবো, তখন সেটা ডেফিনেটলি অ্যাকশানে চেঞ্জ হয়ে কনভার্ট হয়ে আপনি ওইটার জন্য প্রস্তুত হয়ে যাবেন। এটা আসলে একটা ব্রেইন গেম। সো অ্যাডমিশনটা হচ্ছে একটা ব্রেইন গেম, এটা ব্রেন দিয়ে খেলেন, বেশি হাইপার হবেন না। ইংলিশ নিয়ে যদি খুব বেশি ভয় থাকে, আমি বলবো যে আমি যে গ্রামারের কথাগুলো বলেছি, একদম বেসিক গ্রামার, আপনি এগুলো আগে ট্রাই করেন, দেখেন এটা ক্লিয়ার কিনা আপনি, দেন দেখেন, আমার মনে হয় আপনার 80% পড়া হয়ে যাবে। এর বাইরে হচ্ছে আপনি ভোক্যাব সাইডটা নিয়ে কাজ করবেন, প্রত্যেক দিন আপনি ভোক্যাব পড়বেন। এইটার জন্য ইংলিশ ফার্স্ট পার্টে আমি আসলে আজকে এইটা নিয়ে আর কথা বলবো না, অন্য কোনো ভিডিওতে আপনি কীভাবে ইংলিশের ভোক্যাবটা রিচ করবেন সেটা অন্য কোনো ভিডিওতে আমি জানাবো, কারণ এটা অনেক লং হয়ে যাচ্ছে। সো আবারও বলতেছি, আপনার ইউনিভার্সিটি এক্সামটা জাস্ট দেখবে আপনার ইংলিশের বেসিকটা কেমন, এতটুকুই, এটা এমন কিছু না, ঠিক আছে? আমরা পড়াশোনা করেছি, আমরা এটা বুঝতে পেরেছি। সো আপনি জাস্ট একটু বুদ্ধি দিয়ে কাজ করেন, এইটা একটু ক্লিয়ার করেন, দেখেন আপনার জন্যে একটা সিট পাওয়া খুব একটা কঠিন কিছু না। হ্যাঁ, শুধু সিট পাইলেই হবে না, একটু আগের দিকে থাকতে হবে, একটু ভালো স্মার্ট সাবজেক্টে পড়তে হবে, যেটাতে আপনি প্যাশনেট। সো আমার মনে হয় আপনি আনসার পেয়ে গেছেন। আজকে আর কিছু বলছি না, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। নেক্সট কোন বিষয়ে ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি ট্রাই করবো সে বিষয়ে ভিডিও করার। সো পড়তে থাকুন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এগিয়ে যান।